দিলফার চৌধুরী মনি, প্রশ্নটা আপনাকেই করছি, কেননা বাংলাদেশের মানুষ বিশেষ করে ভূমিকম্পের ভয়ে, বিশেষ করে রাজধানীবাসী ভূমিকম্পের ভয়ে ভীষণ আতঙ্কিত। আপনাকে করছি এই কারণে যে নির্বাচনে জয়ী হলে আগামী সরকার হয়তো বিএনপি গঠন করবে। ভূমিকম্প রোধ করতে আসলে বিএনপি যদি ক্ষমতায় যায়, সরকার গঠন করে, কি করবে? একটা অপশন, আমরা তিনটা অপশন ভেবেছি আপনাদের জন্য। একটা অপশন হচ্ছে মোটা অঙ্কের টাকা খেয়ে অবৈধ ভবন নির্মাণের অনুমতি দেবে। দুই, রাজধানীতে যেন 1 ইঞ্চিও খালি জায়গা না থাকে, যেমন খোলা মাঠ জলাশয় না থাকে, সেটা নিশ্চিত করবে। এখন যেসব ভবন ঝুঁকিপূর্ণ সেগুলোর একটি তালিকা করে মালিকের কাছ থেকে চাঁদা চাইবে, অথবা কর্মীরা গিয়ে ওই ভবনটি দখল করে ফেলবে। তিনটার মধ্যে কোনটা করবেন? তিনটার কোনোটাই করবে না। আমরা আশাবাদী যদি করে, যে যন্ত্রাংশ নাই, অনেক কিছু ক্ষতিগ্রস্ত ভবনগুলো, এগুলা গুড়িয়ে ফেলাও হওয়া উচিত। এবং যেখানে রাস্তা নাই, রাস্তাগুলো কয়েকটা ভবন মিলে একটা মালিকানায় দিয়ে রাস্তাগুলা চওড়া করলে এবং সেইখানে ফ্ল্যাট সিস্টেম করে, বাড়ির বদলে ফ্ল্যাট সিস্টেম করে যদি নতুন আঙ্গিকে যদি বাড়ি বানানো হয় এবং সরকার যদি হেল্প করে, সে হেল্পের ব্যবস্থা করবে। জি, আরেকটা প্রশ্ন ছোট করে একটু উত্তর দিবেন। ফেনীতে মাথায় হ্যাট পরে বিস্তীর্ণ ধান খেতে দাঁড়িয়ে আলাউদ্দিন ক্রিকেট খেলার ধাঁচে দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার জন্য বিএনপি শীর্ষ নেতৃত্বের কাছে প্রতীকী আবেদন করেন। সেটা নিয়ে খুব প্রশংসিত হয়েছে, কিন্তু তারপরে আমরা দেখছি বিভিন্ন এলাকায় দিন পাল্টেছে, কিন্তু মনে হয় যে বিএনপির আসলে সব এলাকার নেতাকর্মী পাল্টেনি। কারণ অন্য সব আসনে এখনো রাস্তা বন্ধ করে, টায়ার পুড়িয়ে, মারামারি করে, জনভোগান্তি করে মনোনয়ন আদায় করার জন্য বিএনপির কর্মীরা এখনো আন্দোলন করছে। বিএনপি ক্ষমতায় যাওয়ার আগেই যদি মনোনয়ন নিয়ে জনভোগান্তি করে, ক্ষমতায় যাওয়ার পরে কি করবে? দেখেন, এটা দুঃখজনক যে দল মনোনয়ন দেয় না, এই জন্য মানে দেশের মানুষের ভোগান্তি হোক, এটা আসলে কোনোভাবেই কাম্য না। আপনি জানেন, আমি নিজে মনোনয়ন বঞ্চিত হয়েছি, যেটা আমি খুবই আশাবাদী ছিলাম। আমি না, শুধু বাংলাদেশের অনেক মানুষ আশাবাদী ছিল। আমি চাইলে অনেক কিছুই করতে পারতাম, বাট আমি প্রকৃত পক্ষেই আমি বাংলাদেশের মানুষকে পছন্দ করি, যে কারণে আমি চাইলে আমার এলাকা যেটা, আমি ওই এলাকা নিয়ে মিছিল করতে পারি, অনেকের ভোগান্তি সৃষ্টি করতে পারি। এটা কোনো আনসার হতে পারে না, কারণ আমার দল যে ডিসিশন নিয়েছে, সেই পারলে আমি দলের সাথে কথা বলবো, কিন্তু জনগণের ভোগান্তি করার কোনো কারণ থাকতে পারে। জি, ধান খেতে দাঁড়িয়ে আসলে আমি তাকে ধন্যবাদ জানাই। প্রতীকী আবেদন করা, এটা আসলে একটা নতুন ট্রেন্ড। এই ট্রেন্ড ফলো করা যায়, জনভোগান্তি না করেও আসলে অনেকভাবে দৃষ্টি আকর্ষণ করা যায়।